যে এক ব্যক্তি নামাজ পড়েন, ইসলামের ঈমান আকীদা মেনে চলেন, কিন্তু তার ছোটখাটো ত্রুটি হয়ে যায়, তো সেটা নিয়ে খুব চর্চা হয়, অনেকটা নিন্দাবাদের চর্চা। তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তি কি করণীয়, এবং যারা চর্চা করছেন, ত্রুটি চর্চা করছেন, তাদের কি করণীয়? না, যারা চর্চা করছেন তারা তো অবশ্যই গুনাহ করছেন, কোনো সন্দেহ নেই। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারহিতুমুহু। কোনো অবস্থাতেই জায়েজ নেই যে মানে একদল আরেক দলের এভাবে গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে। এগুলো একেবারে ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ। মানুষের জীবন তাহলে ত্রুটি তো হবেই, ত্রুটি তো হ্যাঁ, হবেই। মানুষের ত্রুটি হবে। মানুষ এর অর্থ হচ্ছে ত্রুটি হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যেটা, সেটা হলো যে সমাজ তাহলে তো একেবারে ভেঙে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। মানে আমি একজনের সমালোচনা করলাম, সে আরেকজনের সমালোচনা করলো, মানে আরেকজনের সমালোচনা করলো, এভাবে পুরো সমাজের মানুষের সমালোচনা করতে করতে এক পর্যায়ে সমাজ ভঙ্গুর হয়ে যাবে। আর ত্রুটি মোচনের ব্যাপারে ইসলামের তো পদ্ধতি রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। এটা আসলু মিন উসুলিদ্দিন, দ্বীনের মূলনীতিগুলোর মধ্যে অন্যতম একটি মূলনীতি। সেটা হচ্ছে মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, অথবা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে কোনো একজন মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটিকে গোপন করে দিবেন। কত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। কেন এত বিশাল মর্যাদা দেওয়া হয়েছে? এর কারণ হচ্ছে মুসলমানদের দোষ ত্রুটি প্রকাশ করাই মূলত সমাজে একটা বড় ধরনের ব্যাধি, সমাজে বড় ধরনের একটা বিপর্যয় সৃষ্টি করা। এই জন্য কোনো অবস্থায় সমাজে যাতে এই ধরনের বিপর্যয় তৈরি না হয়, এই জন্য রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে এই বিষয় জানিয়ে দিয়েছেন, যাতে করে কোনো অবস্থায় আমরা দোষ ত্রুটিগুলো বর্ণনা না করি। এক্ষেত্রে মানে যারা দোষ ত্রুটি বর্ণনা করেন তাদের ক্ষেত্রে বললাম যে এই কাজগুলো করবেন না, বরং নিজের দোষ ত্রুটি তো সংশোধন হওয়া প্রয়োজন। সে সংশোধন পদ্ধতি আছে, সে পদ্ধতি তো গীবত করা না। সংশোধন পদ্ধতি হচ্ছে কি? সংশোধন পদ্ধতি হচ্ছে গোপনে তাকে তার ত্রুটি সম্পর্কে সচেতন করা, এবং মানে এমন ভাবে সচেতন করা যাতে করে কোনো অবস্থায় তার ইগো নষ্ট না হয়, মানে তার মান নষ্ট না হয়, মানে তাকে আহত করা না হয়। এরপরে দ্বিতীয় নম্বর যেটা, সেটা ওই লোকের করণীয় কি? ওই লোকের করণীয় হচ্ছে সে অত্যন্ত আন্তরিকতার সাথে ফাসবরুন জামিল, সুন্দরভাবে ধৈর্য ধারণ করবে। যত বেশি ধৈর্য ধারণ করবে তত বেশি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা লাভ করতে পারবে। সে এক্ষেত্রে বিনয়ী হবে, বিনয়ী হওয়ার জন্য চেষ্টা করবে।